সংবাদ মাধ্যমে অভিযোগ উঠেছে, একজন চিকিৎসক অধ্যাপক ডাক্তার শেখ গোলাম মোস্তফা উপদেষ্টা হওয়ার আশায় প্রায় 200 কোটি টাকার লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন, এমন অভিযোগে তদন্তের কথাও এসেছে। এই অভিযোগ সত্য হলে প্রশ্ন একটাই, এই দেশ কি এখন টাকার দামে উপদেষ্টা বানানোর বাজারে পরিণত হয়েছে? যে দেশে একজন যোগ্য সৎ মানুষ বছরের পর বছর মেধা দিয়ে কিছু পায় না, সেই দেশে যদি 200 কোটি টাকা দিলেই উপদেষ্টা হওয়া যায়, তাহলে সেটা রাষ্ট্র নয়, দালাল তন্ত্র। ডাক্তার ইউনূস ও তার চারপাশের বলয় নিয়ে প্রশ্ন। ডাক্তার মোহাম্মদ ইউনূসকে ঘিরে যে উচ্চ নৈতিকতা ও সংস্কারের গল্প শোনা যায়, সেই বলয়ের আশেপাশে যদি এমন অভিযোগ ওঠে, তাহলে জনগণের প্রশ্ন করা ন্যায্য। এই উপদেষ্টারা কার স্বার্থ রক্ষা করছে? দেশ চালাচ্ছে নাকি দেশ লুটপাটের লাইসেন্স দিচ্ছে? ভবিষ্যৎ সরকার কি শুধু দেনা, বিশৃঙ্খলা আর ক্ষোভের ভার নিয়েই দায়িত্ব নেবে? দেশকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, অর্থনীতি নড়বড়ে, সাধারণ মানুষ চাপে, প্রশাসনে আস্থা ভেঙে পড়েছে, আর উপরে বসে কিছু মানুষ নৈতিকতার মুখোশ পরে সুবিধা ভোগ করছে। যদি আজ এইসবের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেওয়া হয়, তাহলে আগামী সরকার শুধু ক্ষমতায় নয়, একটা ভাঙ্গা রাষ্ট্রের দায় নেবে।